এই জন্য দেখবেন অনেক ফেরকা আছে, অনেক দল আছে, আপনারা শুনছেন ইতিমধ্যে, অনেকে বলে নামাজ 5 ওয়াক্ত না, নামাজ 3 ওয়াক্ত। নাউজুবিল্লাহ বলে। এরকম কোন আওয়াজ আপনাদের কানে আসছে? শুনছেন? কেউ শুনছেন এখানে নামাজ 3 ওয়াক্ত দাবি করে? কেউ শুনেন না আজ পর্যন্ত? কি বলে? তাহলে আজকে যে ইউটিউবে সার্চ দিয়ে লেখেন যে নামাজ কয় ওয়াক্ত, দেখেন আসবে 3 ওয়াক্ত নামাজ। তারা এটা বলে যে নামাজ কয় ওয়াক্ত? 3 ওয়াক্ত, 5 ওয়াক্ত না। তারা 5 ওয়াক্ত পড়ে না। তারা বলে কোরআনে 5 ওয়াক্ত নামাজ নাই, মানে তারা কোরআন মানে কোরআন থেকে যতটুকু তারা বলছে আর কি, তারা বলে কোরআনে 5 ওয়াক্ত নামাজ নাই। তো এইগুলো বলে আমাদেরকে, আমাদের বাংলাদেশের মানুষ তো এরকম যে সুযোগ খুঁজে 5 ওয়াক্ত নামাজ পড়তে কষ্ট হয়, যদি 3 ওয়াক্ত পাওয়া যায়, আরো যদি কম পাওয়া যায় তাহলে আরো ভালো। কথা বলেন ঠিক না ঠিক? এরকম আমাদেরকে নামাজ থেকে দূরে সরাচ্ছে, ইসলাম থেকে আমাদেরকে দূরে সরাচ্ছে, মানে জাহান্নামে নেওয়া যত পথ শয়তান খুলে দিচ্ছে আমাদের সামনে। এই জন্য সহি কথা হলো নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। দৈনিক কয়বার নামাজ পড়তে হবে? 5 বার। 3 বার নয়, 2 বার নয়, 1 বারও না, 4 বারও না, কয়বার? আপনি বলবেন হুজুর কোরআন থেকে একটু দেখান। ঠিক আছে, তারা 3 ওয়াক্ত নামাজ কোরআন থেকে দেখায়। তারা কিভাবে দেখায়? তারা বলে কোরআনে আছে আকিমিস সালাতা তারাফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল। এই আয়াত দিয়ে তারা দলিল দিয়ে বলে যে আল্লাহ রাব্বুল আলামিন বলছে নামাজ কায়েম করো তারাফাইন নাহার, দিনের দুই প্রান্তে। তাহলে কয় ওয়াক্ত? ওয়া যুলাফাম মিনাল লাইল, আর রাতের কিছু অংশে আর ওয়াক্ত। তো কয়টা হইল? এই তিনটা, আর নাই নামাজ। কথাটা বুঝছেন? অথচ নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত এক জায়গায়ও আছে। হ্যাঁ, 5 ওয়াক্ত আল্লাহ রাব্বুল আলামিন এরকম বলেন নাই যে নামাজ 5 ওয়াক্ত, কোরআন এরকম নাই যে না 5 ওয়াক্ত নামাজ তোমরা পড়ো, যোহর, আসর, মাগরিব, এশা, ফজর, এরকম নাম ধরে ধরে সবকিছু বিস্তারিতভাবে কোরআনে উল্লেখ আছে। নামাজ কায়েম করো 82 জায়গার চেয়েও বেশি জায়গায় আছে। বিস্তারিত নামাজের পদ্ধতি কি, কিভাবে পড়বে, এটা দেখতে হবে তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে। কারণ আল্লাহ রাসূল এবং আল্লাহ রাসূল যে সুন্নাহ রেখে গেছেন, হাদিস রেখে গেছেন, এই হাদিস ছাড়া কোরআন বোঝা কোনোভাবে সম্ভব নয়। কথাটা বুঝাচ্ছে? কোরআনে আছে যাকাত দাও, কাকে যাকাত দিব এটাও আছে, কি পরিমাণ সম্পদ হলে আমাকে যাকাত দিতে হবে, কখন যাকাত দিতে হবে, কখন যাকাত দেওয়া লাগবে না, এগুলো কি কোরআনে আছে? কোরআনে নাই। এগুলো আমরা কোথায় পাবো? হাদিসে পাবো। কোরআনে আছে হজ করো, হজের ফরজ কয়টা, ওয়াজিব কয়টা, কোন জায়গা থেকে কোন জায়গা আমরা হজে যে কার্যক্রমগুলো আমরা পালন করব, এগুলো কোরআনে আছে? কোরআনে নাই। এগুলো আমরা কোন জায়গা থেকে দেখবো? হাদিস থেকে। তাহলে কোরআন মানতে হইলে হাদিস ছাড়া কোরআন মানা সম্ভব হবে? সম্ভব হবে না। তো কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন মৌলিক কথাগুলো বলছেন। কি কথা? মৌলিক কথাগুলো বলছেন। কোরআনের ভিতরে 5 ওয়াক্ত নামাজের ইঙ্গিত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, স্পষ্ট না বললেও ইঙ্গিতে বলেছেন। যেমন যে আয়াতটা আমি তেলাওয়াত করছি, যে আয়াত দিয়ে তারা দলিল দেন, সূরা হুদের আয়াত, সূরা হুদের 114 নম্বর আয়াত। এখানে আল্লাহ বলছেন আকিমিস সালাতা তারাফাইন নাহার, তোমরা দিনের দুই প্রান্তে নামাজ পড়ো। কয় প্রান্তে? এখানে আপনি শুধু আয়াত দেখে বুঝবেন না, আয়াতের যারা তাফসীর করছেন সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল থেকে, বিশেষ করে রাইসুল মুফাসসিরিন আল্লাহ রাসূলের চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, পৃথিবীতে যত মুফাসসির আসবে, তাফসীর কারক আসবে, যারা কোরআনের তাফসীর করবে, তাদের সবার ইমাম যিনি, তার নাম কি? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তিনি বলেন যেখানে তরাফাইন নাহার, দুই প্রান্তে নামাজের কথা বলা হয়েছে, এই দুই প্রান্তের নামাজ দ্বারা উদ্দেশ্য হলো ফজরের নামাজ। দিনের প্রথম প্রান্ত কোনটা? ফজর, ফজর নামাজ। আর শেষ প্রান্তের ক্ষেত্রে মতভেদ আছে, কেউ বলেন মাগরিব, কেউ বলেন আসর, কেউ বলেন দিনের শেষ প্রান্ত কোনটা? মাগরিব, আর কেউ বলেন আসর। আমরা আসর বাদ দিয়ে মাগরিব ধরলাম, তাহলে নামাজ কয় ওয়াক্ত হয়? 2। ওয়াজুলাফাম মিনাল লাইল, রাতের কিছু অংশে। মাগরিবের নামাজ কি দিনে পড়া হয় না রাতে পড়া হয়? কথা বলেন। আগে তরাফাইন নাহার দ্বারা গেল ফজরের নামাজ, মাগরিবের নামাজ, ফজরের নামাজ, মাগরিবের নামাজ। আর ওয়াজুলাফাম মিনাল লাইল মানে রাত একটু গভীর হলে রাতের কিছু অংশে। এই অংশ দ্বারা বোঝা যায়, এই অংশ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়েছেন এশারের নামাজ। কি নামাজ? তাহলে এখানে নামাজ কয় ওয়াক্ত আছে? 3 ওয়াক্ত। আচ্ছা, বাদ গেল কোন কোন নামাজ? আসর, যোহর, আসর,
যোহর। যোহরের নামাজ সূরা বনী ইসরাঈল ৭৮ নম্বর আয়াত, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা নামাজ কায়েম করো সূর্য যখন মাথার উপর থেকে ঢলে যায়, পশ্চিম আকাশে হেলে যায়, তখন তোমরা কি করো? নামাজ কায়েম করো। তাহলে এই সময়টা কি, কোন সময়? যোহর। বাদ আছে কত? এক, আসর। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা 238 নম্বর আয়াতে বলেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল বুসতা। তোমরা নামাজ সমূহ হেফাজত করো, বিশেষ করে ওয়াস সালাতিল বুসতা, মধ্যবর্তী নামাজ, মধ্যম নামাজ, মধ্যবর্তী নামাজ। এই মধ্যবর্তী নামাজ দ্বারা উদ্দেশ্য হলো আসরের নামাজ। আচ্ছা, নামাজ 5 ওয়াক্তের মধ্যে মাঝখানের নামাজের নাম কি বলেন তো? আসর। প্রথম ফজর, জোহর, এই দুইটাকে রাখেন। এরপরে রাখেন মাগরিব, এশা, এর মাঝখানে আসর। 5 ওয়াক্ত নামাজের এই পাশে দুইটা, ওই পাশে দুইটা, মাঝখানে নাম কি? আসর। তাহলে এই 3 আয়াত থেকে 5 ওয়াক্ত নামাজের বিবরণ পাওয়া গেল না গেল না? এরকম অসংখ্য দলিল আমি লিখে আনছি এখানে, কোরআন দ্বারা প্রমাণিত। নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। কাজে কোন ব্যক্তি যদি আপনাদের সামনে বলে যে কোরআনে নামাজ 5 ওয়াক্তের কথা নাই, ধরে রশি দিয়ে বেঁধে তারপরে ভালো করে সাইজ করবে, বদমাশ গুলো। আমাদের ইসলামী মাহফিলে মুফতি আব্দুল গফফার সাহেব হুজুর যে বয়ান করলো যে কোরআন এর উপর ঈমান আনা, কথা বলেন, কোরআনের উপর কি আনতে হবে? ঈমান আনতে হবে। কোরআনের যদি একটা শব্দ, একটা হরফ যদি কোনো ব্যক্তি অস্বীকার করে, তার ঈমান থাকবে? তাহলে যারা বলে নামাজ, কোরআনে নামাজ 5 ওয়াক্ত নাই, অথচ একাধিক আয়াতে, আমি এখানে আয়াত লিখছি প্রায় 10টা, বিভিন্ন আয়াতের মধ্যে কোন জায়গায় একসাথে 5 ওয়াক্ত নামাজের কথা আছে, সূরাতুর রুম। তাহলে যারা বলে নামাজ 3 ওয়াক্তের কথা কোরআনে আছে, তাহলে তারা আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য আয়াতকে অস্বীকার করে। ঠিক না ঠিক বলেন? কাফের, এরা কাফের। এরা মনে করবেন এদের ঈমান নাই, এরা সব কি? কাফের। আচ্ছা, এটা তো গেল কোরআনের কথা, মোটামুটি ভাবে কোরআন দিয়ে আপনারা বুঝাইলাম। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতগুলো হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বিস্তারিতভাবে ব্যাখ্যা করছেন যে নামাজ 5 ওয়াক্ত আছে কিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানা লাগবে না লাগবে না? আল্লাহ রাসূল কি নিজ থেকে কোনো কথা বলেন, না আল্লাহর পক্ষ থেকে ওহী প্রাপ্ত হয়ে কথা বলেন? বলেন, নিজ থেকে কোনো কথা আছে? আপনারা সূরাতুন নাজম পড়বেন, ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তিনি নিজ থেকে কোনো কথা বলেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, তিনি ওই কথাই বলেন যে কথা আমার পক্ষ থেকে তার কাছে পাঠানো হয়। তিনি যেটা অভিপ্রাপ্ত হন আল্লাহর পক্ষ থেকে, সেটাই তিনি বলেন। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আয়াত থেকে বুঝলাম আল্লাহ রাসূল নিজ থেকে কোনো কথা বলেন না, যা বলেন কার কথা? এটা 2 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইউতি'ir রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি আল্লাহর রাসূলকে মানবে, ধরা হবে সে আল্লাহ কি মানলো। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ রাসূলের কথা মানা অর্থ কার কথা মানা? 3 নম্বর আয়াত, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আপনি বলে দেন, পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে তারা যেন আপনার অনুসরণ করে। ফাত্তাবিউনি, বলেন তোমরা আমার। আল্লাহ রাসূল বলতেছেন তোমরা আমার, আমার মানে আল্লাহ রাসূল নিজে নিজের কথা বলতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলাচ্ছেন তাকে দিয়ে, বলে আমাকে অনুসরণ করো। তাহলে আল্লাহকে, আল্লাহর রাসূল, আল্লাহকে আপনি যে ভালোবাসেন এর প্রমাণ যদি আপনি দিতে চান, মুখ দিয়ে বললে হবে না। মুখ দিয়ে বললে হবে না যে আমি আল্লাহকে ভালোবাসি, বরঞ্চ আপনার জীবনে আল্লাহ রাসূলের আদর্শ এবং আল্লাহ রাসূলের কথা মেনে এবং বাস্তবায়ন করে দেখাইতে হবে যে আমি আল্লাহকে কি করি? ভালোবাসি। আল্লাহ রাসূলকে মানাই আল্লাহকে ভালোবাসা, এছাড়া কোনো নমুনা নাই আল্লাহকে ভালোবাসা। তাহলে আল্লাহ রাসূলকে বাদ দিয়ে কোনো ব্যক্তি যদি বলে আমি আল্লাহকে ভালোবাসি, চলবে? একবার বোঝা গেল আল্লাহ রাসূলকে মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নূরের মধ্যে বলেন, ওয়া ইন তুতিউহু তাহতাদু, যদি তোমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানো তাহলে তোমরা সকলে হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ আল্লাহ রাসূলকে যদি আমরা মানি, মানতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আমার রাসূলকে যদি মানো তোমরা সহজেই সঠিক পথে তোমরা উঠে যাবে। এই কিছু আয়াত দ্বারা বোঝা গেল যে আল্লাহ রাসূলকে মানা এর অর্থ হলো কাকে মানা? আল্লাহর মানা।
তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 5 ওয়াক্ত নামাজের কথা নাই? আপনাদের আমাদের এখানে যারা আমরা আছি অনেকের মুখস্থ আছে 5 ওয়াক্ত নামাজের হাদিস। বিশেষ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, সত্য না মিথ্যা এটা? হ্যাঁ, মেরাজে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিস্তারিত আলোচনা করা যাবে না, দেখা হলো, দেখা হওয়ার পরে কিছু হাদিয়া নিয়ে তিনি ফেরত আসতেছেন। আসার পথে মুসা আলাইহিস সালামের সাথে দেখা। কার সাথে? ষষ্ঠ আসমানে দেখা, সাক্ষাৎ। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, কি নিয়ে আসতেছেন? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কি হাদিয়া আপনাকে দেওয়া হয়েছে? তিনি বললেন যে আমাকে 50 ওয়াক্ত নামাজ আমার উপর এবং আমার উম্মতের উপর 50 ওয়াক্ত নামাজ দেওয়া হয়েছে। বুখারী হাদিস নাম্বার 391 নম্বর হাদিস বুখারীর। এই হাদিস আপনারা খুঁজে দেখতে পারবেন, বুখারীতে আছে, স্পষ্টভাবে উল্লেখ আছে 50 ওয়াক্ত নামাজ দেওয়া হয়েছে। তখন তিনি বললেন, ফারজি' ইলা রাব্বিক, তাড়াতাড়ি আপনার রবের কাছে ফিরে যান। আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। আমি আমার উম্মতকে দেখেছি, আমার উম্মতের উপরে সামান্য কিছু নামাজ দেওয়া হয়েছে ইবাদত বন্দেগী, তাই তারা ঠিকমতো আমল করে না। আর 50 ওয়াক্ত তো অনেক বেশি, তাড়াতাড়ি যান, যে এইগুলো আরো কমিয়ে 50 ওয়াক্ত নামাজ কমিয়ে তারপরে আপনি আসেন। তিনি মুসা আলাইহিস সালামের আবদার মেনে, কথা মেনে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবার গেলেন, বললেন যে ইয়া রব, আমার উম্মতরা পারবে না, একটু কমিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন কমিয়ে দিলেন 5 ওয়াক্ত, কোন কোন বর্ণনায় 10 ওয়াক্ত করে কথা, 5 ওয়াক্ত কমাইছেন। আবার আসছেন, আবার মুসা আলাইহিস সালাম বললেন হবে না, আবার যা, পারবে না। এভাবে কমাইতে 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 সর্বশেষ কত আসছে? 5। 5 ওয়াক্ত যখন ছিল তখন আল্লাহ রাব্বুল আলামিন এই 5 ওয়াক্ত আছে, বাকি 45 ওয়াক্ত নামাজ কমিয়ে দিয়েছে, আছে কয়েকটা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাকালা হিয়া খামসুন, এই 5 ওয়াক্ত নামাজ ওহিয়া খামসুনা, পরপর 5 ওয়াক্ত দেওয়া হইল 5 ওয়াক্ত, তবে নেকি দেওয়া হবে 50 ওয়াক্তের। সুবহানাল্লাহ। এবং সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন লা ইউবাদদালুল কওলু লাদাইয়া, এই যে 5 ওয়াক্ত নামাজ নেকি দেওয়া হবে 50 ওয়াক্ত, তবে দৈনিক পড়তে হবে কয়েকত? হাদিসের মধ্যে বুখারী হাদিস 5, খামসুন, খামসুন মানে 5, তাহলে নামাজ কয়েকত? আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে এই যে 5 ওয়াক্ত নামাজ দেওয়া হইল, এর মধ্যে আর কোন রদ বদল হইতে পারবে না, হবে না, এটা নির্ধারিত, তবে পড়বেন 5 ওয়াক্ত, নেকি দেওয়া হবে। আবার আসলেন, মুসা আলাইহিস সালাম বলেন আবার যান। তিনি বললেন না, আমার লজ্জা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এতবার যেতে আমার লজ্জা হয়। এই 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন। তাহলে হাদিস থেকে পাওয়া গেল নামাজ কয়েকত? এরকম অসংখ্য বুখারীর সহিহ হাদিস। কোরআনের পরে সবচেয়ে বিশুদ্ধ যে কিতাব, এই কিতাবের নাম কি? বুখারী শরীফ। আর বুখারী শরীফ বাদ দিয়ে এই কথাটা কার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, এটা কার কথা? আল্লাহ রাব্বুল আলামিনের কথা। অস্বীকার করলে তার ঈমান চলে যাবে। তার নামাজ কয়েকত বাইলেন? বিস্তারিত বলা যাবে না। কোন সংশয় আছে কারো? না। 1 নম্বর আলোচনা। 2 নম্বর আলোচনা, দৈনিক আমরা 5 ওয়াক্ত নামাজ, এখানে যদি জিজ্ঞাসা করি 5 ওয়াক্ত নামাজের নামটা বলেন তো, অনেকে পারবে না। ভাই আমি কইলাম সাদা মাঠে আলোচনা করব, এমন আলোচনা যেটা আমাদের ফায়দা হবে। আমাদের অনেক বাচ্চারা আছে এবং কি আমাদের মতো বয়স্ক লোক আছে যারা 5 ওয়াক্ত নামাজের নাম এবং 5 ওয়াক্ত নামাজে কোন ওয়াক্তে কয় রাকাত নামাজ, কয় রাকাত সুন্নাত, কয় রাকাত ফরজ, কয় রাকাত ওয়াজিব সেটাও জানেন নাই? কথা নাই। আমি যদি এখন দয়া করে জিজ্ঞাসা করি দেখবেন তো, কিন্তু লজ্জা পাবে, এটা আমি দিতে চাই না কাউকে। তাহলে নামাজ কয়েকত? দৈনিক কয়েকত? প্রথম সকালের নামাজের নাম কি? ফজর। এরপরে নামাজের নাম যোহর। এরপরে নামাজের নাম আসর। এরপরে নামাজের নাম মাগরিব। এরপরে নামাজের নাম। নিজেরা এটা শিখবো, মুখস্থ করব। এরপরে বাচ্চাদেরকেও, ছোট ছোট বাচ্চারা যখন কথা বলতে শুরু করে তখন এই বেসিক ইসলামের এই ধারণাগুলো তাদেরকে দেওয়া চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। আচ্ছা, এখন আসেন নাম জানলাম আমরা। এই 5 ওয়াক্ত নামাজের সুন্নত গুলো পড়ে, ফরজ, ফরজ, শুধু ফরজের রাকাত সংখ্যাগুলো বলবেন। ফজরে ফরজ কয় রাকাত? 2 রাকাত। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, বাস 2 রাকাত। যোহরে 4 রাকাত, আসরে, মাগরিবে 3 রাকাত, এশায়। এই সম্পর্কে হাদিস বলার দরকার হবে না, আমি লিখে আনছি, কিন্তু বলতে গেলে বহুত সময় লাগবে। এটা মোটামুটি প্রথমে মক্কায় যখন নামাজকে ফরজ করা হয় তখন দুই রাকাত করে নামাজ ছিল। সফরেও 2 রাকাত, মুকিম অবস্থায়ও বাড়ি থাকলেও কয় রাকাত? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত।
নামাজ 2 রাকাত ছিল। এই 5 ওয়াক্ত নামাজের প্রত্যেক ওয়াক্তে নামাজ কত ছিল? 2 রাকাত। মদিনায় যাওয়ার পরে নামাজকে বৃদ্ধি করা হয়েছে, নামাজকে বৃদ্ধি করা, শুধুমাত্র ফজরের নামাজকে তার আপন স্থানে রাখা হয়েছে। জোহরে 2 রাকাতের সাথে আরো 2 রাকাত বাড়ানো হয়েছে। কয় রাকাত হয়েছে? 4 রাকাত। আসরে 2 রাকাতের সাথে আরো 2 রাকাত বাড়ানো হয়েছে। কয় রাকাত হয়েছে? 4 রাকাত। এশায় 2 রাকাতের সাথে আরো 2 রাকাত বাড়ানো হয়েছে। কয় রাকাত হয়েছে? 4 রাকাত। মাগরিবে 2 রাকাত ছিল না, শুরু থেকে মাগরিবের নামাজ ছিল কয় রাকাত? 3 রাকাত। এইটা ফরজ নামাজ মদিনা যাওয়ার পরে পরিপূর্ণ। এরপর থেকে ধারাবাহিকভাবে এরকম নামাজ আল্লাহ রাসূল পড়েছেন, সাহাবায়ে কেরাম পড়েছেন, চলতেছে এবং কিয়ামত পর্যন্ত এইভাবে চলবে। তাহলে বুঝে আসলো কোন ওয়াক্তে নামাজ ফরজ কয় রাকাত বুঝতে পারছেন? আচ্ছা, এখন আসেন শুধুমাত্র বিস্তারিত আলোচনা পরে আরেক সময় করব, নফল সুন্নাত নিয়ে আলোচনা করব। এই 5 ওয়াক্ত নামাজে ফরজের আগে পরে কিছু সুন্নাত আছে, আছে না নাই? আচ্ছা, এটা নিয়ে একটু ধারণা দেব আপনাদেরকে। ফরজ তো ফরজের রাকাত সংখ্যা আমরা জানলাম। এখন এই 5 ওয়াক্ত নামাজের ফরজের আগে পরে সুন্নত, যেমন ফরজে আসে, ফজরে আসেন, ফজরে সুন্নত নামাজ আছে কয় রাকাত? কোনটা আগে, ফরজ আগে না সুন্নত আগে? মাশাআল্লাহ, তাহলে আগে 2 রাকাত সুন্নত, এরপর 2 রাকাত ফরজ। ঈশা আসেন, জোহরে আসেন, জোহরে ফরজ নামাজ কয় রাকাত? 4 রাকাত। আগে পরে কি সুন্নত আছে? আগেও আছে পরেও আছে। আগে কয় রাকাত? পরে। এর সাথে আজকের জুমার দিনের আলোচনাটাও চলে যাও। জুমার ফরজ নামাজ কয় রাকাত? 2 রাকাত। কয় রাকাত? অনেকে বলে নাই বয়তে, কয় রাকাত? 2 রাকাত। আচ্ছা, এর আগে সুন্নত কয় রাকাত? 4 রাকাত। পরে সুন্নত 4 রাকাত। তাহলে জোহর গেল, জুমা গেল। আসরে ফরজ কয় রাকাত? আগে কোন সুন্নতে মুআক্কাদা নেই, সুন্নতে জায়েদ আছে, ওটা পরে আলোচনা। কোন সুন্নতে মুআক্কাদা নেই এখানে। মাগরিবে যান, মাগরিবে আগে কোন সুন্নত আছে? তাহলে মাগরিবের ফরজ 3 রাকাত, পরে সুন্নত 2 রাকাত। এশায় প্রথমে ফরজ কয় রাকাত? 4 রাকাত, এরপরে সুন্নত 2 রাকাত, এরপরে বেতের ওয়াজিব। বেতের নামাজ কি? ওয়াজিব। বলেন, বেতের নামাজ কি? ওয়াজিব। কয় রাকাত? 3 রাকাত। বেতের নিয়ে জুমা নিয়ে এক এক জুমায় এক একটা আলোচনা করতে হবে, কারণ জুমা নিয়েও সমস্যা আছে এবং বেতের নিয়ে কি আছে সমস্যা। বেতের অনেকে 1 রাকাত পড়ে, আবার এরকম হাত উঠায়, দেখেন নাই, বিভিন্ন কাইফিয়াতে নামাজ পড়ে। এইটা নিয়ে ভিন্ন একজন আলোচনা হবে ইনশাআল্লাহ, অপেক্ষায় থাকে, যদি আল্লাহ হায়াতে রাখে আমাকে, ইনশাআল্লাহ ভিন্নভাবে আলোচনা হবে। তাহলে এটা আমরা মোটামুটি পাইলাম। তাহলে আমরা 5 ওয়াক্ত ফরজের সংখ্যা, 5 ওয়াক্ত নামাজের ফরজের সংখ্যা পাইলাম, সুন্নতে মুআক্কাদার সংখ্যা পাইলাম আমরা। এই যে সুন্নত বলা হয়ে গেল, এই সুন্নতটা কোনো সাধারণ কোনো সুন্নত না, সুন্নতে মুআক্কাদা, অর্থাৎ আল্লাহ রাসূল কখনো ছাড়েন নাই। যদি কোনো ব্যক্তি ওজর ছাড়া ইচ্ছাকৃতভাবে সুন্নত ছেড়ে দেয় তাহলে গুনাহ হবে। ফরজ তো ছাড়া যাবে না, আগে পরে যে সুন্নত, সুন্নত মোট 12 রাকাত। কয় রাকাত? সুন্নতে মুআক্কাদা ফরজের আগে পরে কয় রাকাত? 12। আর ফরজের সংখ্যা 17। কত? 17। আপনাকে এটা পড়তেই হবে। যদি আপনি ফরজ তো পড়বেন, এটা আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব, এটা পড়তেই হবে। আগে পরে যে 12 রাকাত সুন্নত যদি পড়ে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা ফি ইয়াউমিন ওয়া লাইলাতিন, কোন ব্যক্তি যদি দিন রাতে ফরজের আগে পড়ে, সিনতাই আশারাতা রাকাআতান, এই 12 রাকাত নামাজ কোন ব্যক্তি যদি পড়ে, বুনিয়া লাহু বাইতুন ফিল জান্নাহ, জান্নাতে তার জন্য স্পেশাল একটা বালাখানা আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রাখবেন। সুবহানাল্লাহ। কথা বুঝাচ্ছে? এরপরে আল্লাহ রাসূল সংখ্যা বলছেন আরবাআন ক্বাবলা যুহরি, এইভাবে আল্লাহ রাসূল 12 রাকাতের সংখ্যা এখানে বলছেন। তাহলে আমরা মোটামুটি এটা পাইলাম, ঠিক আছে? রাকাত সংখ্যা নিয়ে আমাদের কোনো সংশয় আছে? নাই। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে এর সাথে সাথে আমি একটু বলে দিই। তাহলে আমরা 5 ওয়াক্ত নামাজের ফরজের রাকাত সংখ্যা পাইলাম এবং সুন্নতে মুআক্কাদা যেটা আমাকে পড়তে হবে, এর রাকাত সংখ্যা আমরা পাইলাম। আচ্ছা, এর সাথে সুন্নতে জায়েদা, অর্থাৎ যদি আপনি পড়েন তাহলে নেকি আছে, না পড়লে কোনো গুনাহ নাই। আল্লাহ রাসূল পড়ছেন, মাঝে মাঝে ছাড়ছেন, কিন্তু 12 রাকাত নামাজ আল্লাহ রাসূল কখনো ছাড়তেন না, ওটা পড়তেই হবে আপনাকে, যেটা বললাম। কিন্তু এছাড়া আরো কিছু সুন্নত আছে, যে সুন্নতকে বলা হয় সুন্নতে জায়েদা। বলেন কি? আর আগের 12 রাকাত সুন্নতে মুআক্কাদা, সুন্নতে মুআক্কাদা। এখন যেগুলো বলবো সুন্নতে জায়েদা, তা আল্লাহ রাসূল পড়ছেনও ছাড়ছেনও, তো পড়লে ভালো, অনেক সওয়াব আছে, না পড়লে গুনাহ হবে না, তবে পড়াটা ভালো যদি পারে। ফজরে নাই, ফজরে নাই। জোহরে, জোহরে তো আগে 4 রাকাত ওটা সুন্নতে মুআক্কাদা, পরে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা আছে, এরপরে 2 রাকাত আছে, এরপরে
দুই রাকাত হাদিসে আছে, এটা সুন্নতে জায়েদা। কোনো ব্যক্তি যদি সময় পায় বসে বসে পড়তে পারেন, দাঁড়িয়ে পড়তে পারেন, কোনো সমস্যা নাই। এক আসরের নামাজে তো কোনো সুন্নতে মুআক্কাদা নাই, শুধুমাত্র 4 রাকাত ফরজ। তবে এর আগে 4 রাকাত আছে। কয় রাকাত? 4 রাকাত হাদিসের মধ্যে আসছে। তবে আল্লাহ রাসূল বলেন যদি সময় না থাকে তাহলে 2 রাকাতও পড়তে পারেন, তবে চেষ্টা করবেন কয় রাকাত পড়া, একটু আগে এসে 4 রাকাত নামাজ পড়ে ফেলবেন। এটা পড়লে অনেক নেকি। এটা আল্লাহ রাসূল সব সময় পড়তেন, প্রায় সময় পড়তেন, খুব কম ছাড়ছেন আল্লাহ রাসূল। আসরে মাগরিবের আগে নাই, মাগরিবের প্রথমে 4 রাকাত, 3 রাকাত ফরজ, এরপরে 2 রাকাত সুন্নাত, এরপরে হাদিসে আপনার আউবেদের নামাজের কথা ভিন্ন, ওটা ভিন্ন আলোচনা করব। কিন্তু এরপরে আরো 2 রাকাত আল্লাহ রাসূল মাঝে মাঝে পড়তেন। সুন্নাতে মুআক্কাদা কয় রাকাত? 2 রাকাত। এরপরে আরো সুন্নাতে জায়েদা কয় রাকাত পড়তেন? 2 রাকাত পড়তেন। এগুলো যদি পারেন পড়বেন। এশার আগে, এশার প্রথম নামাজ তো ফরজ, প্রথম নামাজ ফরজ না 4 রাকাত, কিন্তু এর আগে 4 রাকাত সুন্নাতের কথা আছে। কয় রাকাত? এই সুন্নাতে মুআক্কাদা না, এটা সুন্নাতে জায়েদা, পড়তে পারলে ভালো। আর এরপরে 4 রাকাত ফরজ, এরপরে 2 রাকাত সুন্নাতে মুআক্কাদা, এটা তো পড়বেন। এরপর বেদের উপরে আল্লাহ রাসূল বাসায় গিয়ে কখনো 4 রাকাত বসে বসে, কোন কোন বর্ণনায় 2 রাকাত নামাজ পড়তেন সুন্নাতে জায়েদা, বসে বসে। হাদিস আছে ওহুয়া জালিস, সাল্লাল্লাহু আলাইহি বলেন তিনি বসে বসে কয় রাকাত নামাজ পড়তেন? 2 রাকাত। এগুলো সুন্নাতে জায়েদা, এগুলো পড়তে পারেন। তাহলে মোটামুটি ভাবে 5 ওয়াক্ত নামাজের রাকাত সংখ্যা, সুন্নাতে মুআক্কাদা, সুন্নাতে জায়েদা ধারণা আমাদের হয়েছে, মনে থাকবে ইনশাআল্লাহ। এগুলো মনে রাখবেন সব সময়। এখন কথা হলো গুরুত্বপূর্ণ যে আলোচনা আজকে, মন লাগিয়ে শুনেন। এই 5 ওয়াক্ত নামাজ, এই 5 ওয়াক্ত কিছু আলোচনা দেখি যদি সময় থাকে তাহলে পরে বলবো, নাহলে এখন সময় হবে না। এই 5 ওয়াক্ত নামাজের সময়, কোন নামাজের সময় কতটুকু বা কোন নামাজের সময় কখন, এটা আমরা এখন জানবো। 5 ওয়াক্ত নামাজের নাম জানলাম, রাকাত সংখ্যা জানলাম, সুন্নতের রাকাত সংখ্যাও জানলাম, কোনটা আগে কোনটা পরে সেটাও জানলাম। এই নামাজগুলো আমরা কখন পড়বো, সময় কি? সময় মোট 4 ভাগে বিভক্ত। কয় ভাগে বলেন? কয় ভাগে? মুখস্থ করতে হবে আমার সাথে। কয় ভাগে? 5 ওয়াক্ত নামাজের সময় কয় ভাগে বিভক্ত? পুরো সময়টা। 1 নম্বর হলো নামাজের শুরু ওয়াক্ত শেষ ওয়াক্ত। বলেন 5 ওয়াক্ত নামাজের শুরু ওয়াক্ত শেষ ওয়াক্ত। 2 নম্বর পয়েন্ট হলো নামাজের মুস্তাহাব ওয়াক্ত। বলেন নামাজের মুস্তাহাব ওয়াক্ত। 3 নম্বর হলো নামাজের নিষিদ্ধ ওয়াক্ত। বলেন নামাজের নিষিদ্ধ ওয়াক্ত। 4 নম্বর হলো নামাজের মাকরুহ ওয়াক্ত। নামাজের মাকরুহ ওয়াক্ত। তাহলে ওয়াক্তকে কয় ভাগে ভাগ করছি? প্রথম নামাজের শুরু ওয়াক্ত শেষ ওয়াক্ত। বলেন নামাজের শুরু শেষ, নামাজের শুরু শেষ। 2 নম্বর নামাজের মুস্তাহাব ওয়াক্ত, নামাজের মুস্তাহাব ওয়াক্ত। 3 নামাজের নিষিদ্ধ ওয়াক্ত, নামাজের অর্থাৎ যখন নামাজ পড়া যাবে না। 4 নম্বর নামাজের মাকরুহ অর্থ, অর্থাৎ নামাজ পড়লে তখন মাকরুহের সাথে আদায় হয়ে যাবে। এখন আসেন নামাজের 5 ওয়াক্ত নামাজের শুরু ওয়াক্ত শেষ ওয়াক্ত, এ সম্পর্কে বড় বড় হাদিস আছে। আল্লাহ রাসূল যখন মেরাজ থেকে আসলেন, আল্লাহ রাসূলকে বা উম্মতকে নামাজ দেওয়া হলো কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। কোন সময় পড়বেন এটা তো জানানো হয় নাই। মেরাজ থেকে আসার পরেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কাবার পূর্ব পাশে, অর্থাৎ যে পাশে দাঁড়িয়ে ইমাম সাহেব নামাজ পড়ে দেখছেন, এই পাশে বসে বসে আল্লাহ রাসূল নামাজ পড়তেছেন। ঠিক ওই সময় জিবরিল আমিন আসছে। কে আসছে? জিবরিল আমিন আসছে। এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ওই সারা দিন আল্লাহ রাসূলের সাথে ছিলেন এবং 5 ওয়াক্ত নামাজ কখন পড়তে হবে এটা দেখাইলেন। প্রথম দিন দেখাইলেন প্রথম ওয়াক্তে নামাজের ওয়াক্তটা শুরু হবে কখন, তখন নামাজ পড়াই দেখাইলেন। দ্বিতীয় দিন আল্লাহ রাসূলের সাথে আবার পুরা দিন ছিলেন এবং দ্বিতীয় দিন ওই 5 ওয়াক্ত নামাজের শেষ ওয়াক্তে নামাজ পড়ে দেখাইছেন। প্রথম দিন প্রথম ওয়াক্তে পড়ছেন, দ্বিতীয় দিন শেষ ওয়াক্তে। এরপরে বলছেন ইয়া রাসূলুল্লাহ, এই যে প্রথম দিন আমি যে ওয়াক্তে পড়লাম আর দ্বিতীয় দিন আমি যে ওয়াক্ত পড়লাম, এই 2 ওয়াক্তের মাঝে যে সময়টা, এটা হলো নামাজের সময়। এটা হলো কি? নামাজের সময়। আরেকদিন একজন বেদুইন গ্রাম্য ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে আল্লাহ রাসূলকে নামাজের ওয়াক্ত সম্পর্কে জিজ্ঞাসা করেন। আল্লাহ রাসূল বললেন মদিনা যাওয়ার পরে যে তুমি আমার সাথে 2 দিন থাকো। কয় দিন? 2 দিন থাকো। তো 2 দিন ছিল আল্লাহ রাসূলের সাথে। প্রথম দিন আল্লাহ রাসূল 5 ওয়াক্ত নামাজের প্রথম ওয়াক্তে শুরু ওয়াক্তে নামাজ পড়লেন, আর দ্বিতীয় দিন নামাজের শেষ ওয়াক্তের শেষ ওয়াক্তে নামাজ পড়লেন। আর ওই ব্যক্তি, ওই বেদুইন ব্যক্তি আল্লাহ রাসূলের সাথে 2 দিন ছিল, নামাজ দেখছে। দেখার পরে
সাহাবায়ে কিরামদেরকে বললেন যে ওই প্রশ্নকারী কই, যে নামাজের সময়সীমা সম্পর্কে প্রশ্ন করছিল তাকে ডাকো। ডাকার পরে বললেন যে এই 2 দিন যে আমাকে নামাজ পড়তে দেখলাম, প্রথম দিন আমি নামাজের প্রথম ওয়াক্তে একবার আউয়াল ওয়াক্তে শুরু ওয়াক্তে পড়েছি, আর দ্বিতীয় দিন আমি একবারে নামাজের শেষ ওয়াক্তে পড়েছি। এই দুইটার মাঝে যে অর্থ, এটা হলো নামাজের সময়। এখন আমরা তাহলে মোটামুটি ভাবে হাদিসের কথা বললাম। আমরা এখন ফজর থেকে আসি। ফজরের ওয়াক্ত, শুরু ওয়াক্ত শেষ ওয়াক্ত। ফজরের শুরু ওয়াক্ত হলো সুবহ সাদিক থেকে ফজরের ওয়াক্ত শুরু হয়। বলেন কি বললাম? সুবহ সাদিক থেকে ফজরের ওয়াক্ত শুরু হয়। সুবহ সাদিক কিভাবে বুঝবেন? এখন তো ধরেন ক্যালেন্ডার আছে, এটা দেখে বুঝেন। মুয়াজ্জিন আযান দেয়, মুয়াজ্জিন আযান দেয় তো পরে, ওয়াক্ত শুরু হওয়ার অনেক পরে আযান দেয়, অনেক পরে আযান দেয়। আপনি বুঝবেন কিভাবে? যদি বোঝান কখনো ক্যালেন্ডারও নাই, আযানও শুনতেছেন না, তখন কিভাবে বুঝবেন? সুবহ সাদিক কখন হয়? পশ্চিম আকাশে 2টা রেখা দেখা যায়। যদি কারো সৌভাগ্য হয় বা চেষ্টা করেন দেখতে পারবেন। কয়টা রেখা? 2টা। কয়টা? একটা পশ্চিম আকাশে নিচ থেকে উপরের দিকে এইভাবে ওঠে সাদা রেখা, নিচ থেকে উপরের দিকে সাদা রেখা ওঠে রাত শেষ শেষ ভাগে সাদা। এই সাদা চলে যাওয়ার পরে অন্ধকার হয়ে যায়। ওই সাদা যে রেখাটা, এইটার নাম হলো সুবহে কাযিব। এটা মিথ্যা, মানে তখনও ফজরের ওয়াক্ত শুরু হয় নাই। এই সাদা রেখাটা যখন চলে যায় তখন আকাশটা অন্ধকার হয়ে যায়। অন্ধকার হওয়ার কিছুক্ষণ পরে আড়াআড়ি ভাবে দক্ষিণ উত্তর, এইভাবে দক্ষিণ উত্তর আড়াআড়ি ভাবে এইভাবে আসমানে একটা আবার সাদা রেখা দেখা যায়। এরপর থেকে আস্তে আস্তে করে ফর্সা হতে থাকে। ওই যখন আড়াআড়ি ভাবে যে সাদা রেখাটা শুরু হয়, এইটা হলো সুবহে সাদিক। এটার নাম কি? সুবহে সাদিক। এইটা ওঠা মানে হলো ফজরের ওয়াক্ত কি হয়ে গেছে? শুরু হয়ে গেছে। এটা ওঠা মানে হলো যে আপনার রোজার সময় আমরা খাওয়া দাওয়া করি, এর আগ পর্যন্ত খাওয়া দাওয়া করা যাবে। সুবহে সাদিক যখন উদিত হবে তখন আর খাওয়া দাওয়া করা যাবে না, অর্থাৎ তখন দিন কি হয়ে গেছে? শুরু হয়ে গেছে। এটা হলো ফজরের শুরু ওয়াক্ত। ফজরের শেষ ওয়াক্ত সূর্য ওঠার আগ পর্যন্ত। শেষ ওয়াক্ত কোনটা? সূর্য ওঠার আগ পর্যন্ত। সূর্য উঠে গেলে আর ফজরের নামাজ পড়া যাবে না। তাহলে ফজরের শুরু ওয়াক্ত পাইলাম, শেষ ওয়াক্ত পাইলাম। ফজরের শুরু ওয়াক্ত সুবহে সাদিক, বলেন সুবহে সাদিক। শেষ ওয়াক্ত সূর্য ওঠা, সূর্য উঠে গেলে আর পড়া যাবে না রাত পর্যন্ত। যোহর, ভালো করে শুনেন। যোহরের শুরু ওয়াক্ত হলো সূর্য মাথা বরাবর থাকে। সূর্য মাথা বরাবর থাকে। মাথা বরাবর থাকার পরে যখন পশ্চিম আকাশে হেলে যায়, হেলে যাওয়ার সাথে সাথে যোহরের শুরু ওয়াক্ত শুরু হয়ে যায়। হেলে যাওয়ার সাথে সাথে যোহরের ওয়াক্ত কি হয়? শুরু হয়। বিস্তারিত আলোচনা পরে করব। আর শেষ ওয়াক্ত কি? শেষ ওয়াক্ত হলো প্রত্যেক বস্তুর একটা মূল ছায়া আছে। এই মূল ছায়াটা দেখা যাবে কখন? মূল ছায়াটা দেখা যাবে যখন সূর্য একবারে মাথা বরাবর থাকে। তখন আপনি দাঁড়ান, দাঁড়ানোর পরে দেখবেন আপনার একটা ছায়া আছে। ওই ছায়াটা বেশি বড় থাকে না, ছোট্ট থাকে। দেখেন আপনি, বড় থাকে না। বড় হয় যখন সূর্য পশ্চিম আকাশে যেতে থাকে, তখন ছায়া বড় হতে থাকে। কথাটা বুঝছেন? যখন একবারে বরাবর থাকে তখন আপনার ছায়া, ওই ওই যে ছায়াটা, ওই ছায়াটার মূল ছায়া। ব্যক্তির কি ছায়া? মূল ছায়া। এরপরে সূর্য যখন পশ্চিম আকাশে হেলতে থাকে এবং আপনার মানে লম্বা যতটুকু, ছায়া দ্বিগুণ হবে। কয় গুণ? দ্বিগুণ। ছায়া যখন দ্বিগুণ হবে, দ্বিগুণ ওই মূল ছায়া ব্যতীত। মূল ছায়াটা কি? যখন সূর্য মাথা বরাবর থাকে তখন মাপতে হবে। এটা মাপার তো সিস্টেম আছে, কিন্তু এটা এখন বলা যাবে না এখানে। আপনি ধরেন 1 আঙ্গুল ধরেন মূল ছায়াটা। কয় আঙ্গুল? 1 আঙ্গুল। এটা ধরবেন মূল ছায়া। এরপরে আপনার ছায়া যখন দ্বিগুণ হবে, দেখবেন সূর্য যখন যত পশ্চিম আকাশে যেতে থাকবে আপনার ছায়া তত লম্বা হইতে থাকবে, তত লম্বা হয়। আপনার ছায়াটা, আপনার যে আকৃতি শরীরে, আমার যে শরীরের দেহের যে আকৃতি লম্বা, এটা দ্বিগুণ হবে। মূল ছায়া ব্যতীত দ্বিগুণ হওয়ার আগ পর্যন্ত যোহরের রক্ত থাকে। দ্বিগুণ হয়ে গেলে যোহরের রক্ত কি হয়ে যায়? শেষ হয়ে যায়। তাহলে কিতাবি মানে হাদিসের ভাষায় আমি বললাম। এখন তো ক্যালেন্ডার আছে, ওইগুলো দেখে দেখে আপনারা জানেন যোহরের শুরু ওয়াক্ত শেষ ওয়াক্ত। আচ্ছা, এগুলো যোহরের শুরু ওয়াক্ত গেল, শেষ ওয়াক্ত গেল। আসরের শুরু ওয়াক্ত হলো ওই প্রত্যেক বস্তুর ছায়া যখন দ্বিগুণ হয়ে যায় তখন আসরের ওয়াক্ত কি হয়? শুরু হয়। শেষ হয় কখন? সূর্য অস্ত যাওয়ার আগে কি হয়ে যায়? অস্ত গেলেই আসরের ওয়াক্ত শেষ হয়ে যায়। মাগরিবের শুরু ওয়াক্ত হলো সূর্য অস্ত যাওয়ার পরেই মাগরিবের ওয়াক্ত কি হয়ে যায়? শুরু হয়। আর শেষ হয়, দেখবেন আপনারা এটা ট্রাই করতে পারেন। তখন তো সময় জাগ্রত থাকেন। প্রায় 1.5 ঘন্টা, সোয়া থেকে 1.5 ঘন্টা পরে পশ্চিম আকাশে তাকাবেন। তাকানোর পর দেখবেন একটা লালিমা, লাল একটা রেখা দেখা যায়, লাল লাল হয়ে গেছে। ঠিক আছে? লাল লাল হয়ে যাওয়ার পর অন্ধকার হয়ে যায়। অন্ধকার হয়ে যাওয়ার পরে সাদা দেখা যায়। এই সাদাটা যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত মাগরিবের ওয়াক্ত
থাকে। যখন সাদাটা চলে যায় তখন একবারে অন্ধকার হওয়া শুরু হয়ে যায়, তখন এশার রক্ত শুরু হয়ে যায়। ঠিক আছে, অনেকে বলে ওই লাল লালিমা, যে লালটা লালিমা চলে যাওয়ার আগ পর্যন্ত মাগরিবের রক্ত থাকে। তবে আবু হানিফার মত হলো লালিমা যাওয়ার পরে আবার একটা সাদা রেখা দেখা যায়। এই সাদা রেখা যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত মাগরিবের রক্ত থাকে, চলে গেলে মাগরিবের রক্ত শেষ হয়ে যায়। এটা মাগরিবের শুরু শেষ রক্ত। এশারের রক্ত ওই যখন সাদা চলে যাওয়ার পরে অন্ধকার শুরু হবে তখন এশারের রক্ত শুরু হয়। আর এশারের শেষ রক্ত হলো সুবহে সাদেকের আগ পর্যন্ত, সুবহে সাদেকের আগ পর্যন্ত। কথাটা বোঝা যাচ্ছে? একটু প্যাচ লাগবে এটা, ঠিক আছে? এটা হলো শুরু রক্ত শেষ রক্ত, মোটামুটি ভাবে বুঝলেন। এখন বুঝেন মুস্তাহাব ওয়াক্ত, যে ওয়াক্তে নামাজ পড়লে নেকি বেশি হয়। শুরু ওয়াক্ত শেষ ওয়াক্ত বললেন, অর্থাৎ শুরু ওয়াক্ত মানে এর আগে নামাজ পড়া যাবে না, শেষ ওয়াক্ত হলো এর পরে আর নামাজ পড়া যাবে না, এটা জানলেন। কিন্তু এই ওয়াক্তের মাঝে শুরু ওয়াক্ত এবং শেষ ওয়াক্তের মাঝখানে কোন সময়টা নামাজ পড়া সবচেয়ে ভালো নেকির কাজ, এটা জানা দরকার আছে না নাই? আসেন ফজরে, ফজরের নামাজ কখন পড়া সবচেয়ে ভালো এবং নেকির কাজ, মুস্তাহাব ওয়াক্ত কোনটা? ওয়াক্তের 2 নম্বর আলোচনা মুস্তাহাব ওয়াক্ত। হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল বলেন এতটুকু সময় হাতে নিয়ে ফজরের নামাজ পড়বে যে কমপক্ষে 40 থেকে 50 আয়াত তেলাওয়াত হয় নামাজে। কত নামাজে 2 রাকাত নামাজে কত 40 থেকে 50 আয়াত তেলাওয়াত করা যায় এবং তার তিনের সাথে সুন্নত আকারে নামাজ পড়বে। এরপরে কোনো কারণে যদি নামাজ নষ্ট হয়ে যায় তাহলে পুনরায় যেন আগের মতো 40-50 আয়াত দিয়ে আবার যেন ওই নামাজটাকে পড়া যায়, এতটুকু সময় হাতে নিয়ে নামাজ পড়তে হবে। এটা কতটুকু? এটা হলো যে সূর্য ওঠার আগে আধা ঘন্টা, 30 মিনিট। কত? 30 মিনিট, অর্থাৎ মোটামুটি ভাবে যখন ফর্সা হইতে শুরু করে তখন আল্লাহ রাসূল বলে তখন তোমরা ফজরের নামাজ পড়ো। আল্লাহ রাসূল আসফিরু বিল ফাজরি, অর্থাৎ ফজরকে তোমরা একটু আলোকিত হওয়ার পরে ফজরের নামাজ পড়ো। ফাইন্নাহু আ'যামু লিল আজর, কারণ তখন ফজরের নামাজ পড়লে নেকি সবচেয়ে বেশি হয়। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ সূর্য ওঠার আধা ঘন্টা আগে আমরা যেরকম শুরু করি, আধা ঘন্টা বা 25 মিনিট আগে, তাহলে ধরেন আমরা যে কিরাত পড়ি 40 বা 50 আয়াত দিয়ে যদি আমরা 2 রাকাত নামাজ পড়ি, ধরেন সময় লাগবে সর্বোচ্চ 15 মিনিট। কয় মিনিট? সর্বোচ্চ কয় মিনিট লাগবে? 15 মিনিট লাগবে। এরপর যদি কোনো কারণে নামাজ নষ্ট হয়ে যায় তাহলে এই নামাজকে যদি আমরা আবার পড়ি আগের নিয়মে তাহলে আরো কয় মিনিট? 15 মিনিট। তাহলে এই জন্য 30 মিনিট সময় হাতে রেখে নামাজ পড়া, একবারে আগ থেকে না। একবারে যখন মানে সুবহের সাথে উদিত হবে তখন তো অন্ধকার থাকে, এটার নাম হলো গালাস। শুধুমাত্র মুজদালিফায়, কোন জায়গায়? হজে মুজদালিফায় ফজরের নামাজ অন্ধকার থাকা অবস্থায় পড়া ভালো, আর বাকি সময়গুলোতে একবারে শেষ ভাগে অর্থাৎ আধা ঘন্টা সময় হাতে রেখে পড়া ভালো। এটা হলো ফজরের নামাজের মুস্তাহাব ওয়াক্ত। জোহরের নামাজ মৌসুম অনুযায়ী 2 ভাগে ভাগ করেছেন আল্লাহ রাসূল। কয় ভাগে? 2 ভাগে। শীতের মৌসুম, গরমের মৌসুম। এখন চলতেছে কি মৌসুম? কিন্তু আমাদের বাংলাদেশের এক অবস্থা, একই নিয়মে সবসময় নামাজ চলে, সুন্নত মানে না। সুন্নত অনুযায়ী জোহরের নামাজ বাংলাদেশে সুন্নত মানে মুস্তাহাব ওয়াক্ত অনুযায়ী নামাজ পড়ে না। আল্লাহ রাসূল বলেছেন শীতকালে জোহরের নামাজ পড়বে জোহরের ওয়াক্ত হওয়ার সাথে সাথে, জোহরের ওয়াক্ত হওয়ার সাথে সাথে। আজকে জোহরের ওয়াক্ত হয়েছে 12টা 1 মিনিট। কয় মিনিট? 12টা 1 মিনিটে জোহরের ওয়াক্ত শুরু হয়েছে। আর নামাজ আমরা ডেইলি নামাজ পড়ি কয়টায়? 15তে। তাহলে কত সময় পরে? 1 ঘন্টা পরে। তাহলে কি মানে জোহরের ওয়াক্ত হওয়ার সাথে সাথে পড়লাম না, অনেক বিলম্ব করে পড়লাম, তাহলে মুস্তাহাব ওয়াক্ত অনুযায়ী হচ্ছে না। কি একটা নিয়ম বানাইছে এটা হলো। তাহলে শীতকালে আল্লাহ রাসূল বলেন জোহরের নামাজ পড়বে কখন? কথা বলেন কখন? জোহরের ওয়াক্ত হওয়ার অর্থাৎ সূর্য হেলে যাওয়ার সাথে সাথে তাৎক্ষণিকভাবে পড়তে, দিন ছোট থাকে। আর গরমকালে তখন তো প্রচন্ড গরম থাকে, মানুষ মসজিদে আসতে কষ্ট হবে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আবরিদু বিজ-যুহর, গরমকালে একটু ঠান্ডা করে, অর্থাৎ যখন পরিবেশটা আবহাওয়া যখন একটু ঠান্ডা হবে তখন তোমরা জোহরের নামাজ পড়ে, মানে একটু বিলম্ব করে পড়ো। সেক্ষেত্রে আমরা 1:30টা 2টার দিকে যদি পড়া হয় তাহলে মোটামুটি ভাবে একটু কি হয়? ঠান্ডা হয়। কিন্তু আমাদের বাংলাদেশের নিয়ম হলো তাহলে জোহরের নামাজের মুস্তাহাব ওয়াক্ত শীতকালে ওয়াক্ত হওয়ার সাথে সাথে, আর গ্রীষ্মকালে একটু ঠান্ডা হওয়ার পরে। কিন্তু বাংলাদেশে দেখেন জোহরের নামাজের ওয়াক্ত 1:00টায় তো 1:00টায়, বাস, কোনো পরিবর্তন নাই। এটার পরিবর্তন হওয়া দরকার আছে না নাই? আছে, এটা করা উচিত। 2 সময় 2 রকম হওয়া উচিত, তাহলে মুস্তাহাব ওয়াক্ত অনুযায়ী হবে।
আল্লাহ রাসূল বলেন যে গ্রীষ্মকালে একটু বিলম্ব করে পড়ো, কারণ যদি প্রচন্ড গরমের মধ্যে পড়ো তাহলে কষ্ট হবে। এবং আল্লাহ রাসূল বলেন এই যে গরমের প্রচন্ডতা, এটা হলো মিন ফাইহি জাহান্নাম, জাহান্নামের তাপ। কাজেই জাহান্নামের তাপ থেকে তোমরা দূরে থাকো, একটু ঠান্ডা হওয়ার পরে তোমরা যোহরের নামাজটা পড়ো। তাহলে যোহরের মুস্তাহাব ওয়াক্ত সম্পর্কে আমরা অবগত হই না। আসরের মুস্তাহাব ওয়াক্ত কি শোনেন, আসরের নামাজ তাড়াতাড়ি না পড়া ভালো। কারণ কি, আসরের ফরজ নামাজ হয়ে গেলে কোনো নফল নামাজ পড়া যায় না, কোন নফল নামাজ পড়া যায় না। এই জন্য আল্লাহ রাসূল বলেন যে আসরের ওয়াক্ত শুরু হওয়ার কিছুক্ষণ পরে, অর্থাৎ যখন সূর্যের যে আকার আছে, আকার দেখবেন সূর্য যখন ডুবতে থাকে তখন এর আগে যে সূর্যের যে আকৃতি ছিল এই আকৃতি থাকে না। আগে সূর্যের দিকে তাকানো যাইতো না, কিন্তু যখন পশ্চিম আকাশে সূর্য ডুবতে থাকে তখন আপনি তাকাইলে তাকাই থাকতে পারবেন। আল্লাহ রাসূল বলেন যে সূর্যের আকৃতি পরিবর্তন হওয়ার আগ দিয়ে তোমরা আসরের নামাজ পড়ো, যাতে করে আগে নফল নামাজ পড়া যায়। কারণ আসরের ফরজ নামাজ হয়ে গেলে এরপরে আর কোনো নফল নামাজ পড়া যায় না। এই জন্য একটু বিলম্ব করে, আমরা 15 মিনিট বিলম্ব করি, আর একটু করলে আর একটু ভালো, 20 মিনিট 25 মিনিট করলে আর একটু কি হয়, ভালো হয়। আর বা আমরা যেটা পড়ি এটা মোটামুটি ভাবে ধরা যায়, এটা মুস্তাহাব ওয়াক্ত। মাগরিবের মুস্তাহাব ওয়াক্ত, মাগরিবের মুস্তাহাব ওয়াক্ত হলো আল্লাহ রাসূল জিবরিল আমিন যে 2 দিন নামাজ পড়ছিল, ওই 2 দিন তো 2 ওয়াক্তে পড়ছিল, কিন্তু কোন কোন বর্ণনা আছে জিবরিল আমিন মাগরিবের নামাজ উভয় দিন একই ওয়াক্তে পড়ছে, অর্থাৎ সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে, বিলম্ব করেন নাই। মাগরিবের নামাজে বিলম্ব, মাগরিবের নামাজ থাকে 1.5 থেকে 1.5 ঘন্টা সময় থাকে মাগরিবের নামাজ, কিন্তু মুস্তাহাব ওয়াক্ত কোনটা, সূর্য ডোবার সাথে সাথে বিলম্ব না করে মাগরিবের নামাজ পড়া। অনেক জায়গায় 5 মিনিট 7 মিনিট 10 মিনিট সময়, এটা সুন্নতের খেলাফ, মুস্তাহাব ওয়াক্তের খেলাফ, আমরা এখানে করি না। হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আযান এবং ইকামতের মাঝে তোমরা বিলম্ব করো, কিন্তু ইল্লাল মাগরিব, মাগরিবকে বাদ দিয়ে বলছেন যে মাগরিবের সময় কি করা যাবে না, আযান হয়ে যাবে বাস মাগরিবের নামাজ দাঁড়িয়ে যাবে, এটা না। হ্যাঁ, যদি এরকম হয় যে মুসল্লিদের অনেক সমস্যা, একটু বিলম্ব করা দরকার, তাহলে সেই ক্ষেত্রে 2-1 মিনিট 3 মিনিট এরকম বিলম্ব করা যায়, 2-1 মিনিট। কিন্তু আপনি যত বিলম্ব করবেন দেখবেন মুসল্লিদের চাহিদা তত বাড়বে, তাই নামাজ তো 5 মিনিট পরেই দাঁড়াচ্ছে, তো আর একটু পরে যাই। কথা বলেন ঠিক না ঠিক? এরা উচিত না। আমরা মুসলিম হিসাবে আমরা নামাজ পড়ি, এজন্য আমাদের ধারণা থাকতে হবে যে মাগরিবের ওয়াক্তটা এই সময় হয়, এর আগে আমি চলে আসবো, ওযু করে আমি মসজিদে বসে থাকবো, আযান হবে বাস, এরপরে ইকামত হয়ে নামাজে দাঁড়িয়ে যাবে, সময় না দেওয়া। মুস্তাহাব ওয়াক্তের বিপরীত যেন না হয়, তবে সবচেয়ে উত্তম হলো 1-2 মিনিট অপেক্ষা করা মুসল্লিদের প্রয়োজন অনুযায়ী, অথবা কোনো ওযর থাকলে সেটা ভিন্ন কথা। এটা হলো মাগরিবের মুস্তাহাব ওয়াক্ত। এশারের মুস্তাহাব ওয়াক্ত কোনটা? এশারের মুস্তাহাব ওয়াক্ত হলো রাতকে মোট 3 ভাগে ভাগ করতে হবে। কয় ভাগে? রাত, অর্থাৎ সূর্য অস্ত যাওয়া থেকে নিয়ে সুবহে সাদিক পর্যন্ত যে সময়টা, এটা 3 ভাগে ভাগ করে 3 ভাগের প্রথম ভাগের শেষে যাইয়া নামাজ পড়াটা ভালো। অর্থাৎ রাতের তৃতীয়াংশ, 1/3 একবারে শেষে গিয়ে এশারের নামাজটা পড়া ভালো। উদাহরণস্বরূপ আমি একটু উদাহরণ না দিলে বুঝবেন না। ধরেন আজকে সন্ধ্যা হবে 7টায়, কয়টায়? কয়টা বলেন? 7টায়। আর সুবহে সাদিক হবে 4টায়। উদাহরণস্বরূপ বলতেছি, সূর্য অস্ত যাবে কয়টায়? 7টায়। আর সুবহে সাদিক হবে কয়টায়? 4টায়। এর মাঝে কয় ঘন্টা? এটা রাত কয় ঘন্টা? 9 কয় ঘন্টা? 9। এই 9 কে 3 দিয়ে ভাগ দেন, 3। তাহলে সূর্য অস্ত 7টার পরে 3 কত? 10, অর্থাৎ 10টার দিকে এশারের নামাজ পড়াটা মুস্তাহাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতের যদি কষ্ট না হইতো তাহলে আমি একবার আদেশ জারি করে দিতাম, ফরজ করে দিতাম, তারা যেন রাতের 1/3 সময় তারা যেন এশারের নামাজকে বিলম্ব করে পড়ে। এই সময়ের মধ্যে 3 ঘন্টার মধ্যে, উদাহরণস্বরূপ বললাম, এই সময়ের মধ্যে যতটুকু বিলম্ব করা যায় উচিত বিলম্ব করে এশারের নামাজটা পড়া। তবে যেন এরকম না হয় যে প্রচন্ড শীত পড়ছে, বৃষ্টি হচ্ছে, এখন যদি আমি নামাজকে বিলম্ব করি তাহলে মুসল্লিরা আসবে না, তাহলে সুন্নতের খেলাফ হয়ে যাবে। এত বিলম্ব করা যাবে না যে মুসল্লিরা নামাজে আসবে না, এতটা বিলম্ব করা যাবে না। এটা মোটামুটি মুস্তাহাব ওয়াক্ত পাইলেন। নিষিদ্ধ ওয়াক্ত, নামাজের 3টা ওয়াক্ত আছে যে ওয়াক্তে নামাজ পড়া যাবে না, নামাজ পড়লে কোনো নেকি হবে না, নামাজ হবেই না। কয়টা ওয়াক্ত? 3টা। 1 নম্বর ওয়াক্ত হলো সূর্য যখন মাথা বরাবর থাকে, মাথা বরাবর থাকে। আজকে সূর্য মাথা বরাবর ছিল 11টা 56 মিনিটে। কত? 11টা 56 মিনিটে একবারে মাথা। দিন অনুযায়ী বাড়ে কমে, দিন যখন বাড়ে তখন আরো বাড়বে, সামনে কমলে আরো কমে।
আজকে ছিল কততে? কততে বলেন? 11:56। 5 মিনিট অপেক্ষা করতে হবে, 5 মিনিটে নামাজ পড়া যাবে না। 11:56 থেকে 12:01, 12:01 হইলে জামাল শুরু হয়, সূর্য হেলতে থাকে। এই 5 মিনিটের মধ্যে নামাজ পড়া জায়েজ নাই, মাথা বরাবর মনে থাকবে। নামাজ নিষিদ্ধ একটা। 2 নম্বর, সূর্য যখন অস্ত যায়, যখন অস্ত যেতে থাকে তখন নামাজ পড়া 3 মিনিট ধরেন। কয় মিনিট? 3 মিনিট। দেখবেন আপনি সূর্যাস্তের 3 মিনিট পরে মাগরিবের রক্ত দেখা দেখেন আপনি, কমপক্ষে 2 থেকে 3 মিনিট অপেক্ষা করা, তখন কোন নামাজ পড়েন, নামাজ হবে না। হ্যাঁ, যদি ওই দিনের আসরের নামাজ না পড়তে থাকেন তাহলে না পড়েন, তাহলে তাড়াতাড়ি করে পড়ার ব্যাপার হাদিসে আসছে, কিন্তু স্বাভাবিকভাবে নামাজ পড়লে নামাজ হয় না এই ওক্তে। আর হলো সূর্য যখন উঠতে থাকে, সূর্য যখন ওঠা শুরু করে তখন থেকে নিয়ে 15 মিনিট, কমপক্ষে কয় মিনিট বলেন? কয় মিনিট? সূর্য যে মিনিট থেকে উঠবে ওই মিনিট থেকে 15 মিনিট পর্যন্ত কোনো নামাজ পড়া যাবে না। ফরজ না, নফল না, ওয়াজিব না, কাযাও না, আদাও না, কোনো নামাজ পড়া যাবে না। মনে থাকবে? নিষিদ্ধ অক্ত গেল এটা। 3 অক্তের আলোচনা গেল। আর একটা অক্ত আছে মাকরুহ অক্ত বলে, আলোচনা শেষ। কি অক্ত বলেন? মাকরুহ অক্ত, অর্থাৎ তখন নামাজ পড়লে নামাজ পড়াটা অপছন্দনীয়, ভালো না। এর মধ্যে একটা হলো ইমাম যখন জুমার খুতবা শুরু করে তখন কোন ধরনের সুন্নাত, দুখুলুল মসজিদ, তাহিয়াতুল মসজিদ, তাহিয়াতুল ওযু, কোন নামাজ চলবে না। ইদা খরাজাল ইমাম ফালা সালাতা ওয়ালা কালামা, এবং যখন খুতবা শুরু করবে তখন কোনো নামাজ নাই, কোনো কথাবার্তা নাই, কিছু নাই, নামাজ পড়া মাকরুহ। মনে থাকবে তো ইনশাআল্লাহ? বলেন মনে থাকবে? 1 নম্বর। 2 নম্বর হলো ফজরের যে টাইমটা আছে, ফজরের সুবহে সাদিক থেকে সূর্য ওঠার আগ পর্যন্ত যে টাইম আছে না, এই টাইমের মধ্যে শুধুমাত্র নামাজ হলো 4 রাকাত নামাজ, 2 রাকাত ফজরের সুন্নাত আর 2 রাকাত ফজরের ফরজ। এছাড়া কোন নফল নামাজ এই সময়ের মধ্যে পড়া যাবে না। কি নামাজ বললাম? কি নামাজ বলছি বলেন? কোন নফল নামাজ পড়া যাবে না সূর্য ওঠার আগ পর্যন্ত, শুধুমাত্র ফজরের 2 রাকাত সুন্নাত, 2 রাকাত ফরজ। এছাড়া কোন নফল নামাজ এই ওয়াক্তের মধ্যে পড়া মাকরুহ। হ্যাঁ, আপনি কাজা নামাজ পড়তে পারবেন, ওয়াজিব নামাজ পড়তে পারবেন, কোনো সমস্যা নেই, কিন্তু কোন নফল নামাজ পড়া যাবে না, মাকরুহ হাদিসের মধ্যে আসছে। 2 ওয়াক্ত গেল। 3 নম্বর ওয়াক্ত হলো আসরের ফরজ নামাজ যখন পড়ে ফেলবেন। কি বলছি বলেন? আসরের ফরজ নামাজের আগে না নামাজ পড়ার পরে? ফরজ নামাজ যখন পড়ে ফেলবেন তখন থেকে নিয়ে সূর্যাস্তের আগ পর্যন্ত কোনো নফল নামাজ পড়া যাবে না, অর্থাৎ মাকরুহ হবে। কি হবে? মাকরুহ হবে। মনে থাকবে তো? হ্যাঁ, তখন আপনি কাজা পড়তে পারবেন। কাজা তো নফল না, কাজা নফল, এটা ফরজ। ওয়াজিব নামাজ, মান্নতের নামাজ, ওইগুলো পড়তে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু দুখুলুল মসজিদ, তাহিয়াতুল ওযু বা কোন নফল নামাজ, যে কোনো কাজা, সালাতুল হাজা, যে কোনো নফল নামাজ, এইটা আপনি যখন আসরের ফরজ নামাজ হয়ে যাবে, জামাতে হোক একাকি পড়েন, ফরজ নামাজ পড়ে ফেললে, হ্যাঁ ফরজ নামাজ পড়েন না আপনি, এর আগে যত নফল নামাজ আছে আপনি পড়তে পারেন। ফরজ নামাজ পড়ে ফেললে সূর্যাস্তের আগ পর্যন্ত কোনো নফল নামাজ পড়তে পারবেন না। আর একটা মনে রাখে, গুরুত্বপূর্ণ, সেটা হলো মাগরিবের আজান যখন হয়ে যায়। কি বললাম বলেন? মাগরিবের আজান যখন হয়ে যায়, মাগরিবের আজানের পরে কি অনেক বিলম্ব করে নামাজে দাঁড়ানোর কথা বলছে না? তাড়াতাড়ি জোরে বলেন, কি তাড়াতাড়ি? আচ্ছা, এখানে দেখেন হয়তো 2-1 মিনিট কোনো জায়গায় অপেক্ষা করা হয়। এই সময়টায় অনেকে নামাজে দাঁড়ায় যায়। 2 রাকাত কি করে? মাগরিবের আগে, ফরজের আগে 2 রাকাত নফল নামাজ তারা পড়ে। হ্যাঁ, হাদিসে আসছে, আল্লাহ রাসূল বলেন যদি সময় থাকে তাহলে তোমরা পড়ো। কিন্তু মনে রাখবে, আল্লাহ রাসূল এই কথাটা শুধু মুখ দিয়ে বলেন, কিন্তু জীবনে আল্লাহ রাসূল কখনো মাগরিবের আগে 2 রাকাত নামাজ পড়ে আমাদেরকে দেখান নাই এবং বলেন নাই। শুধুমাত্র বলেন, কিন্তু নিজে কি করেন নাই? পড়েন নাই। এখান থেকে উলামায়ে কেরাম এবং সমস্ত সাহাবায়ে কেরামের আমল থেকে বোঝা যায় তারা মাগরিবের আজানের পরে, ইকামতের আগে, ফরজের আগে তারা কি করতেন না? কোনো নফল নামাজ পড়তেন না। হ্যাঁ, পড়া এখানে জায়েজ। পড়া কি জায়েজ? শুনেন, একটা কাজ হলো অনুমোদন আছে, আর একটা কাজ হলো অনুমোদন আছে নেকি হবে। কথাটা বুঝাচ্ছে? একটা আপনি পড়তে পারেন, পড়তে পারেন, সুযোগ আছে, শরীয়ত আপনাকে সুযোগ দিয়েছে। আর একটা হলো যে নেকি হওয়া, দুইটা ভিন্ন জিনিস। এই যে মাগরিবের আজানের পরে, ফরজের আগে যে হালকা সময় থাকে, তখন যদি আপনি তাড়াতাড়ি করে 2 রাকাত পড়েন তাহলে পড়তে পারেন, কিন্তু নেকি হবে না। কথাটা বুঝাচ্ছে? এই সময়টা কোনো ধরনের নামাজ না পড়া ভালো। কেন? আপনি নামাজ পড়তে গেলে মাগরিবের ফরজ নামাজে দাঁড়াইতে কি হবে? বিলম্ব হবে। এই জন্য আল্লাহ রাসূল তখন পড়েন নাই। এটা মোটামুটি ভাবে আলোচনা বুঝে আসলো? আমল করবো তো ইনশাআল্লাহ। আরো কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আছে। আল্লাহ রাব্বুল আলামিন আজকের আলোচনা বোঝার এবং শিখার, মনে থাকবে তো ইনশাআল্লাহ? এই ধারণাগুলো
ফরজে আইন পরিমাণ ইলম আপনাদেরকে শেখানোর জন্য চেষ্টা করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন, 4 রাকাত সুন্নাত নামাজ আদায় করেন।